সব সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ে এ ভাতা দেয়া শুরু হবে। পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতার হার ঠিক হবে। তবে কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, পে স্কেল একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেয়া হবে এবং দ্রুত সময়ে হবে প্রজ্ঞাপন। সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার, সব কিছুতে তো সময়। আমরা তো ১৬ বছর বঞ্চিত ছিলাম, এখন ১৬ দিনে তো হয়নি। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলেছে বিএনপি। প্রত্যেক জাতীয় নির্বাচনের ৩ মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট করা, আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে দেওয়ার সুপারিশও করেছে দলটি। স্বচ্ছ জবাবদিহিমূলক জনপ্রশাসন, যারা সেবক নয়, সে প্রশাসক নয়, সেবক হিসেবে জনগণের সঙ্গে থাকবে, সামনে আগাবার সময় সতর্কভাবে আগাবেন, দ্যাট আই এগ্রি, যাতে করে ফাউল লোক না আসতে পারে, দলীয় লোক না আসতে পারে। এদিকে সচিবালয়ে আজও পদবঞ্চিতরা অবস্থান নেন জনপ্রশাসন সচিবের অফিসের সামনে। জাকির খান সাহেবের প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপনটা দিয়ে দিলেই আমাদের সম্মানটা ফিরে পাই আমরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।